আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে এখন দেখাবো হোয়াটসঅ্যাপে যখন আপনাকে কেউ মেসেজ পাঠায় এবং সাথে সাথে যদি কেটে দেয়, আপনি যদি না দেখতে পারেন তাহলে স্ক্যানে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এইরকমভাবে দেখতে পারবেন। অর্থাৎ সে যখন কেটে দিবে তখন কিন্তু আপনি এখানে কিছুই দেখতে পারবেন না। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি খুব সহজে এইরকমভাবে অপর প্রান্ত থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠিয়ে ডিলিট করে দিলেও সেইটা দেখতে পারবেন। এই জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই। আপনার মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমেই এই অপশনটা করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে সেটিংস আছে সেইটাতে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। সব ধরনের মোবাইলেই এই অপশনটা অ্যাভেলেবল। তো এইখানে যখন আপনি প্রবেশ করবেন একটু নিচের দিকে যাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন আছে। অনেক মোবাইলে আপনি মোর সেটিংসও পেয়ে যাবেন। তো যেটাই থাক না কেন আপনি ট্যাপ করবেন। তারপর আপনার সামনে এরকমভাবে একটি অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। নোটিফিকেশন হিস্টোরি যেটা আছে সেইটাতে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালিভাবে দেখাবো অন্য একটি হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে। সেই জন্য আমি অন্য একটি মোবাইল নিলাম। নেওয়ার পরে আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেইটার ভিতরে আমি প্রবেশ করব না এবং সেই মোবাইল থেকে একটা মেসেজ পাঠাবো আপনাদেরকে দেখানোর জন্য, এবং সেই মেসেজটার সাথে সাথে আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এই মোবাইলে প্রবেশ করে দেখব যে মেসেজটা আসলে আইছে কি না। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি জসিম ভাই নামে একটা মেসেজ পাঠিয়েছে। তো এই মেসেজটা দেখার জন্য আমি এই যে হোয়াটসঅ্যাপটা আছে সেইটার ভিতরে প্রথমে প্রবেশ করব, কারণ অপর প্রান্ত থেকে আমি কিন্তু মেসেজটা ডিলিট করে দিছি। তো এই জন্য আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। এখান থেকে আমি যে আইডি দিয়ে আমি মেসেজ করছি সেইটাতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দুইটা অপশনই দেখতে পাচ্ছেন ফাঁকা। অর্থাৎ এইখানে আমি কিন্তু মেসেজ পাঠিয়েছিলাম এবং সাথে সাথে কেটে দিছি। কি পাঠিয়েছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে আপনি কিভাবে করবেন? সেজন্য আপনি বরাবরের মতো সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে আবার নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই যে নোটিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আপনি এরকমভাবে কয়েকটা অপশন পেয়ে যাবেন। তো এখানে অ্যাপস দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে প্রথমবার যেরকম বলছিলাম যে মোড সেটিংস অথবা অ্যাডভান্স সেটিংস, তো এখান থেকে আপনি যেটাই থাকুক আপনার মোবাইলের অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করবেন। করার পর আপনার সামনে এরকমভাবে আবারও কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি। 3 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি, সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে আপনি এরকমভাবে পেয়ে যাবেন। অর্থাৎ লাস্ট টাইমে আপনি যা যা করেছেন সেইটা আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে দেখব যে হোয়াটসঅ্যাপে আমরা যে লাস্ট মেসেজটা আসছিল সেটা কি আসছে। তো এখানে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতেই পাচ্ছেন জসিম ভাই এখানে ডেটও দেওয়া আছে 8টা 30। আপনি যখন মেসেজটা পাঠিয়েছে তখনও আপনি আমার স্ক্রিনটা লক্ষ্য করছেন ঠিক সেম টাইম। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট হওয়া মেসেজটা কিন্তু লিখছে হ্যালো হাউ আর ইউ। তো এরকমভাবে যদি আপনাকে কেউ মেসেজ পাঠায় এবং সাথে সাথে সে ডিলিট করে দেয় আপনি দেখার আগে, তাহলে যেভাবে দেখবেন এই অপশনটা চালু করে এইভাবে আপনি খুব সহজে দেখতে পারবেন। তো এই জিনিসটা অবশ্যই আপনি যদি না জেনে থাকেন তাহলে এই জিনিসটা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু কেউ মেসেজ পাঠালো সেইটা আপনি পরবর্তীতে জেনে যাবেন যে আপনাকে কি পাঠিয়েছে। আশা করি আপনাকে কিছুটা হলেও উপকৃত করতে পারলাম। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।